जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদনায় রচিত শতরূপে সারদা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 411। সংঘ জননী। মাতৃমূর্তি অদৃশ্য হলেও মাতৃস্নেহ অপ্রকাশিত নয়। নরেন, রাখাল, লাটু প্রমুখ প্রত্যেক ত্যাগী সন্তান মাতৃস্নেহের অভিব্যক্তি বিভিন্নভাবে আস্বাদ করেছেন। শ্রী রামকৃষ্ণের তিরোধানের ঠিক পরেই শ্রী মা তীর্থে গিয়েছিলেন। লাটু মহারাজকেও সঙ্গে নিয়েছিলেন। সেই প্রসঙ্গে লাটু মহারাজ বলছেন, শুনলুম শ্রী শ্রী মাকে ও লক্ষ্মী দিদিকে বলরামবাবু তীর্থে পাঠাচ্ছেন। সঙ্গে যোগীন ভাই আর কালী ভাই যাবে। শ্রী শ্রী মা তীর্থে যাচ্ছেন শুনে তার সঙ্গে আমার যাবার ইচ্ছে হলো। শ্রী শ্রী মা তা বুঝে নিলেন। তিনি হামাকেও সঙ্গে নিলেন। মাস্টারমশাই তার পরিবারকেও মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আর গোলাপ মাও তার সঙ্গ ছাড়লেন না। দেখো তো, মায়ের কৃপায় আমাদের তীর্থে যাওয়া হলো। এমন ভালোবাসা দিয়ে শ্রী শ্রী মা আমাদের সব বেঁধে রেখেছেন। শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, পৃষ্ঠা 207। সারদা দেবীকে তারা তখন কতটা চিনতে পেরেছিলেন জানি না, কিন্তু তার স্নেহের আকর্ষণ নিশ্চয়ই অনুভব করেছিলেন। তিনি যে অসাধারণ তাও হয়তো বুঝতে পেরেছিলেন। তার অসাধারণত্ব শুধু মাতৃত্বে নয়, চরিত্রেও। ত্যাগের মহিমায় মহিমান্বিত সেই চরিত্র, একমাত্র শ্রী রামকৃষ্ণের সঙ্গে তুলনীয় সেই চরিত্র। শ্রী রামকৃষ্ণ ত্যাগ ও সম্রাট, সারদা দেবী ত্যাগ ও সম্রাজ্ঞী। তাই ভক্ত লক্ষ্মীনারায়ণের 10,000 টাকা শ্রী রামকৃষ্ণের মতো তিনিও প্রত্যাখ্যান করতে পেরেছিলেন। তার চারিত্রিক বৈশিষ্ট্য নিশ্চয়ই শ্রী রামকৃষ্ণ ভক্তদের কাছে সুবিদিত ছিল। তাই তারা ভিক্ষায় বেরিয়ে প্রথমেই গেলেন সারদা দেবীর কাছে। কিভাবে গেলেন সেইটাই প্রশ্ন। ত্যাগী ত্যাগীর মর্যাদা দিতে জানে, তাই বোধহয় তারা সারদা দেবীর কাছেই প্রথম গেলেন। সারদা দেবীও তাদের হতাশ করেননি। তিনি একটা টাকা দিয়ে তাদের আশীর্বাদ করেন। 1 টাকা 16 আনা, 16 কলা, অর্থাৎ পূর্ণ। তাদের ত্যাগ সাধনা সার্থক হোক, তারা পূর্ণ কাম হন, এই আশীর্বাদ। ত্যাগ সিদ্ধ জননীর ত্যাগব্রতে উদ্যোগী সন্তানদের উদ্দেশ্যে শ্রেষ্ঠ আশীর্বাদ, অর্থাৎ অমৃতত্ব লাভের জন্যে তাদের এই যে যাত্রা, তা 16 আনা সার্থক হোক। অন্তরালে থেকে ভবিষ্যৎ সংঘ জননী সংঘের সূচনাতে সংঘকে এই আশীর্বাদ জানালেন। স্বামীজি প্রথম শ্রী শ্রী মাকে সংঘ জননী নামে আখ্যাত করেছিলেন। 1897 খ্রিস্টাব্দে বলরাম মন্দিরে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা ঘোষণা উপলক্ষে আহুত সভায় শ্রী শ্রী মাকে ভবিষ্যৎ সংঘের জননী রূপে সুস্পষ্টভাবে নির্দেশ করেছিলেন। দ্রষ্টব্য উদ্বোধন বিবেকানন্দ শতবার্ষিক সংখ্যা, পৌষ 1370, পৃষ্ঠা 201। যখন সারদা দেবী দক্ষিণেশ্বরে মাত্র কুলবধূ, তখন থেকেই দেখি শ্রী রামকৃষ্ণ তাকে সম্ভ্রমের চোখে দেখছেন।
না জেনে একবার তুই বলে ফেলেছিলেন, সেজন্য কি দুঃখ তার। হৃদয় অপমানসূচক কি কথা বলেছিলেন সারদা দেবীকে শুনে শ্রী রামকৃষ্ণ তাকে সাবধান করে দিলেন। বললেন, তার অর্থাৎ সারদা দেবীর মধ্যে যিনি আছেন, তিনি যদি একবার ফোঁস করে ওঠেন, তাহলে তাকে, হৃদয়কে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও রক্ষা করতে পারবেন না। গোলাপ মার কথায় সারদা দেবী একবার কেঁদে ফেলেছিলেন। তাতে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, সে জানে না তুমি কে। পরে তাঁরই নির্দেশে দক্ষিণেশ্বরে এসে গোলাপ মা মায়ের কাছে ক্ষমা চেয়ে যান। কলকাতা থেকে সমস্ত পথ পায়ে হেঁটে এসেছিলেন, কাঁদতে কাঁদতে। উৎস শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, অষ্টম সংস্করণ, 1385, পৃষ্ঠা 295-96। শ্রী রামকৃষ্ণ বলতেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 127। সারদা প্রসন্নকে পাঠাচ্ছেন সারদা দেবীর কাছে দীক্ষা নিতে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 134। শ্রী মা বোধহয় সেদিন সারদা প্রসন্নকে দীক্ষা দেননি, কারণ তিনি নিজেই এক সময়ে বলেছিলেন যে স্বামী যোগানন্দই তার প্রথম মন্ত্র শিষ্য। দ্রষ্টব্য শ্রী শ্রী মায়ের কথা, দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা 301। কোনো এক গৃহস্থ বধূ স্বামীর উচ্ছৃঙ্খল জীবনে অতিষ্ঠ হলে শ্রী রামকৃষ্ণের শরণাপন্ন হন। শ্রী রামকৃষ্ণ তাকে সারদা দেবীর কাছে পাঠান। সারদা দেবীর আশীর্বাদে মহিলার স্বামীর পরিবর্তন ঘটে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 137-38। সারদা দেবী নিজের মহিমায় মহিমান্বিতা। নিজেকে অবগুণ্ঠিতা রাখতে তিনি বরাবরই চেষ্টা করেছেন। তবু মাঝে মাঝে তার শক্তিশালী ব্যক্তিত্বের অতর্কিত প্রকাশ আমাদের চমকিত করে দেয়। শ্রী রামকৃষ্ণ তাঁর স্বামী, গুরু ও ইষ্ট। সাধারণত সবসময়ই তিনি শ্রী রামকৃষ্ণের অনুগত, কিন্তু তার মাতৃত্বের এলাকার মধ্যে শ্রী রামকৃষ্ণের অনুপ্রবেশও তিনি সহ্য করতে প্রস্তুত ছিলেন না। বোধহয় শ্রী রামকৃষ্ণের, এমনকি নিজেরও অজ্ঞাতসারে তিনি ভবিষ্যৎ ত্যাগী সন্তানদের অভিভাবিকা, পালয়িত্রী, ভবিষ্যৎ সংঘের জননী। ঠিক কোন মুহূর্ত থেকে এটা ঘটেছিল তা বলা শক্ত। সংঘ জননী হিসেবে তার দায়িত্ব সচেতনতার প্রথম প্রকাশ আমরা দেখতে পাই ত্যাগী সন্তানদের নৈশভোজনের পরিমাণ নিয়ে শ্রী রামকৃষ্ণের সঙ্গে তার যে বিতর্ক হয় তার মধ্যে। শ্রী রামকৃষ্ণ চাইতেন তার ত্যাগী সন্তানেরা রাত্রের নিস্তব্ধতায় অনেকক্ষণ ধ্যান জপ করবে। এর জন্যে দরকার লঘু আহার। তাই তিনি প্রত্যেকের জন্য রুটির সংখ্যা বেঁধে দিয়েছিলেন। একদিন জানতে পারলেন সারদা দেবী স্নেহের প্রাবল্যে সেই সংখ্যা অতিক্রম করে যাচ্ছে। ছেলেদের আধ্যাত্মিক জীবনের ভবিষ্যৎ সম্বন্ধে শ্রী রামকৃষ্ণ উদ্বিগ্ন হয়ে সারদা দেবীর কাছে প্রতিবাদ জানাতে গেলে তিনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, তাদের ভবিষ্যৎ আমি দেখব। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 142। খুবই আশ্চর্যের বিষয়, এই আত্মপ্রত্যয় সমন্বিত উক্তির পর শ্রী রামকৃষ্ণ সেখান থেকে সরে গেলেন। হয়তো সারদা দেবীর এই উত্তরে তিনি নিশ্চিন্ত বোধ করেছিলেন, কেননা মাঝে মাঝে সারদা দেবীকে বলতেন, তুমি কি কিছু করবে না? নিজ দেহ দেখিয়ে এই সব করবে? সারদা দেবী নিজের অক্ষমতা জানিয়ে বলেছিলেন, আমি মেয়ে মানুষ, আমি কি করতে পারি? উত্তরে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, না না, তোমাকে অনেক কিছু করতে হবে। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 133। সারদা দেবী সত্যি সত্যি তার নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করতে শতপ্রবৃত্ত হয়ে অগ্রসর হচ্ছেন দেখে
শ্রীরামকৃষ্ণ নিশ্চয়ই আনন্দ ও স্বস্তি হয়েছিল। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে বলেছিলেন, তার জন্যে এমন সব রত্ন ছেলে রেখে গেলেন যা বহু জন্ম তপস্যা করেও লোকে পায় না। উৎস শ্রীমা সারদা দেবী, পৃষ্ঠা 140। কথাটা আদৌ অতিরঞ্জিত নয়। নরেন্দ্রনাথ, রাখাল, বাবুরাম প্রমুখ এরা যে কোনো দেশের, যে কোনো সমাজের, যে কোনো জননীর গৌরব। সারদা দেবী একথা জানতেন। তাদের সম্বন্ধে তাই তার গর্ববোধও ছিল প্রচুর। কথার ছলে প্রায়ই তা প্রকাশ পেয়ে যেত। তাদের সর্ববিধ কল্যাণের উপর ছিল তার মাতৃসুলভ সতত সজাগ দৃষ্টি। 3. শ্রীরামকৃষ্ণ ঘোষণা করে গিয়েছিলেন তিনিও সারদা দেবী অভেদ। পরে সারদা দেবীর মুখেও আমরা এই কথা শুনি। বিশেষ বিশেষ ভক্তের কাছে স্বরূপ প্রকাশ করে বলেছিলেন তিনি ও শ্রীরামকৃষ্ণ পৃথক নন। তারা উভয়েই যেন এসেছিলেন একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। কি সেই উদ্দেশ্য? ধর্মের মর্ম কি তা বোঝানো। ধর্ম মানে আচার অনুষ্ঠান নয়, ধর্ম মানে ধর্মমত নয়, ধর্ম মানে জীবন ও চরিত্র, ঈশ্বরানুরাগ, সত্যনিষ্ঠা, প্রেম, পবিত্রতা, ত্যাগ, বৈরাগ্য ও নিঃস্বার্থপরতা। তারা উভয়েই জীবন দিয়ে ধর্মের এই সত্য রূপটি দেখিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন আদর্শ সন্ন্যাসী হিসাবে। সারদা দেবী আদর্শ সন্ন্যাসিনী হয়েও সেই আদর্শ দেখিয়েছেন স্বেচ্ছা স্বীকৃত শত বন্ধনের মধ্যে থেকে, অর্থাৎ আদর্শ গৃহী হিসাবে। শ্রীরামকৃষ্ণ সংঘ ধর্মের এই রূপ জগতে প্রচার করবে, তাই তারা চেয়েছিলেন। কিন্তু জীবনই প্রচারের শ্রেষ্ঠ উপায়। তাই তারা উভয়েই চেয়েছিলেন যেসব তরুণ সন্ন্যাসী নিয়ে শ্রীরামকৃষ্ণ সংঘ গড়ে উঠতে যাচ্ছে তাদের প্রত্যেকেই যেন লক্ষ্যে অবিচল থাকেন। এক কথায় শ্রীরামকৃষ্ণের মুশায় যেন তারা দ্রুত হন। কিন্তু শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর কে তাদের পথ দেখাবে? অমন দরদি অথচ সঠিক পথপ্রদর্শক কোথায় পাবেন তারা? তারা কয়েকজন তরুণ, সম্পূর্ণ অসহায় তখন। কোনো বন্ধু নেই তাদের, সহানুভূতি জানানোর কেউ নেই। একটা বিরাট আদর্শের জন্য জীবন উৎসর্গ করতে তারা বদ্ধপরিকর। যে আদর্শ শ্রীরামকৃষ্ণ তাদের উপর দায়স্বরূপ অর্পণ করে গেছেন। কিন্তু কেউ বিশ্বাস করতে চাইত না তাদের কথা। সবাই উপহাস করত, নানাভাবে নির্যাতন করত তাদের উপর। এই সময় সারদা দেবী ছাড়া আর কেউ তাদের পাশে ছিলেন না। পরবর্তীকালে স্বামীজির একটি বক্তৃতায় আমরা এর সাক্ষ্য পাই। ত্যাগী সন্তানদের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল তাঁরই সামনে। শ্রীরামকৃষ্ণ কর্তৃক ভাবী সংঘের নায়ক হিসাবে তিনি নির্দিষ্ট। আবার পিতৃবিয়োগ হওয়ার ফলে সংসারের সমস্ত দায়িত্ব সেই সময় তাঁর উপরেই ছিল। চরম দারিদ্র্যের মধ্যে তখন তাঁর দিন কাটছিল। চোখের সামনে প্রিয়জনদের দেখছিলেন অনশন করতে। এই সময়কার স্মৃতিচারণ করে স্বামীজি ওই বক্তৃতায় বলছেন, আমি যেন তখন নরক যন্ত্রণা ভোগ করছিলাম, অথচ এমন কেউ ছিল না যে একটু সহানুভূতি জানাবে আমাকে, শুধু একজন ছাড়া। সেই একজনেরই আশীর্বাদ আমরা পেয়েছিলাম, আর তার সহানুভূতি আমাদের মনে আশা জাগিয়েছিল। তিনি একজন নারী, একমাত্র তিনিই আমাদের আদর্শের প্রতি সহানুভূতি পোষণ করতেন, যদিও তিনি নিজে ছিলেন অসহায়, আমাদের চেয়েও দরিদ্র। উৎস দ্য কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, ভলিউম 8, অদ্বৈতা আশ্রম, ক্যালকাটা, 3rd এডিশন, 1959, পেজ 81-2। এই নারী আর কেউ নন, স্বয়ং সংঘ জননী।
সারদা দেবী। শ্রীরামকৃষ্ণহীন নিঃসঙ্গ দিনগুলিতে তার সন্তানদের কাছে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণের প্রতীক। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।